ওয়েদারটা মোটামুটি আছে, গরম আছে, শনিবারের বাজার। চলুন তাহলে আজকে যাচ্ছি আমরা বেলপাহাড়ি গিদনির আন্ডারপাসে, এবং এর চারপাশটা দেখবে খুব সুন্দর করা আছে, আঁকা আছে। পেপার ব্লক বসিয়ে দিয়েছে। এটা অনেক বিশাল গর্ত ছিল, সুন্দর করেছে না। এইখানটা একটু দেখার ব্যাপার, নর্মাল একটা স্ট্রাকচারকে শুধু কতগুলো একটু মানে তুলির আঁচড়ে কত সুন্দর এই একই জিনিস করেছে কলাইকুণ্ডাতে। একটু চা খেতে দাঁড়িয়েছি, জায়গাটা দেখুন। দাও একটা করে বিস্কুট খাওয়া যাক। না না না, এটাই ঠিক আছে, চলো। চায়ের পর্ব শেষ করে আবার ড্রাইভ। খড়গপুর থেকে আমরা গেছিলাম চিচিরার থেকে বেলপাহাড়ি, ঘাগড়া হয়ে খাদারানি। রাস্তা কিন্তু অসাধারণ, দুপাশে শাল জঙ্গল, মাঝখানে কালো পিচের রাস্তা, বাইকারদের স্বর্গরাজ্য। দিকে যে লেখা রয়েছে ঘাগড়া, সরু রাস্তা, কিন্তু রাস্তার কন্ডিশন কিন্তু খুব ভালো। এই বাড়িগুলোর রঙগুলো ভারী সুন্দর, এবং এগুলো একজনকে জিজ্ঞেস করে জেনেছিলাম যে এইটা ওরা ওই আমাদের কালী পুজোর ওই সময়টাতে ওদের একটা পরব আছে আর কি। ওই সময় আমরা যেরকম নববর্ষের আগে বা এরকম একটা রং করি না, বা আমাদের ওই দুর্গা পুজোর সময় একটা করি ঘর পরিষ্কার প্লাস সেটাও কিন্তু ওই সময়টায় করে ওরা। ভারী সুন্দর। এটা হচ্ছে ঘাগড়া পিকনিক স্পট বলছে, অসাধারণ দিচ্ছেই। এইবার রাস্তাটা চলে এসছি, পার্কিং পেয়ে গেছি। বাঁদিকে টয়লেটও রয়েছে, হ্যাঁ একটু জল আছে দেখতে পাচ্ছি। পার্কিংয়ে গাড়িটা রাখলাম। পার্কিংটা অ্যাকচুয়ালি একটা খেলার মাঠ। কয়েকদিন বৃষ্টির পর একটুখানি জলটা বেড়েছে না। এই হচ্ছে আমরা আসছি ঘাগড়া জলপ্রপাত। হাজার হাজার বছর ধরে এই পাহাড়ি নদী এই পাললিক শিলার গায়ে এঁকে দিয়েছে তার পদচিহ্ন, সেটারই আজকের রূপ এই ঘাগড়া জলপ্রপাত। যদিও আক্ষরিক অর্থে যেরকম জলপ্রপাত বলতে যেটা বোঝায় যে উপর থেকে ঝাঁপিয়ে পড়ছে জল, সেটার দেখা এখানে মেলে না। সেটার দেখা আরেক কিছুদিন পরে পড়বে, যখন নিচের জলটা একটু কমে যাবে, মানে অক্টোবর নভেম্বর মাসে। এই দুপুরের প্রচণ্ড গরম উপেক্ষা করেও কিন্তু বেশ কিছু পর্যটক এই শনিবারে এসে পৌঁছেছে এই ঘাগড়া জলপ্রপাতে। এখানের পাথর যেহেতু বেশ কিছু সময় জলের তলায় থাকে, এই জন্য একটু সাবধানে চলাফেরা না করলেই কিন্তু বিপদ।
জলপ্রপাত দেখার সঙ্গে সঙ্গে এখানকার মানুষের জীবনযাত্রার এক টুকরো ছবিও দেখতে পেলাম। সারাদিন কষ্ট করে জঙ্গলে ঘুরে কাঠ সংগ্রহ করে ফিরে যাচ্ছে মানুষটি। আগ্রা জলপ্রপাত দেখে এবার আমরা বেরিয়ে পড়ছি খাদারানির দিকে। খুব একটা দূর নয়, রাস্তা সেরকমই সুন্দর। একটু যাওয়ার পরেই বাঁ দিকে টার্ন, মেন রোড থেকে লেফট সাইড টার্ন নিলেই খাদারানি যাওয়ার সেই কাঁচা রাস্তা, মোরামের রাস্তা, একটু এবড়ো খেবড়ো, বর্ষাকালে একটু কাদা থাকে এবং সরুও। সেই রাস্তা দিয়ে আমরা এগিয়ে চললাম খাদারানি লেকের দিকে। এই কারুকার্য এত ভালো, পুরুলিয়ার মতো। হ্যাঁ, পুরুলিয়া নয়, এটা এই অঞ্চল। এখানে যদি বলে পিকনিক করতে হয়, দাদা স্কুলটা দেখেছো দাদা একটু দাদা ঠিক আছে বলতে হবে দাদা, ঠিক দাদা মোটামুটি দেখে মনে হয় না যে লেক আছে। হ্যাঁ, লেক কি লেক, তো লেক পাহাড় আছে। তুমি তো আমার ওই ভিডিওটা দেখো নি, শীতকালে কয়েক হাজার পাখি থাকে সেই ছবি তুমি ফেসবুক আমার খেয়াল করছো না, ফেসবুকের বিউটিফুল একটা করেছিলাম। লোকজন বলছে কোথায় কোথায় রে ভাই এটা, দেখো সামনেটা দেখো। পাহাড় জঙ্গল ঘেরা এই হচ্ছে খাদারানি। বেলপাহাড়ির থেকে কাছেই, বেলপাহাড়ির থেকে 10-12 কিলোমিটারের মধ্যেই হচ্ছে বেলপাহাড়ির আরেকটি আকর্ষণ, এই খাদারানি লেক। এখন বর্ষাকালে আস্তে আস্তে জল বাড়ছে। এছাড়া শীতকালে এটার আরেকটা আকর্ষণ হচ্ছে প্রচুর পরিযায়ী পাখি এখানে আসে। আর এই যেটার উপর আমি এখন দাঁড়িয়ে আছি, এইটা হচ্ছে আসলে একটা লক গেটের মতো। এইখানটা দেখলে বুঝতে পারবো, যখন জল বেড়ে যায় তখন এটা উপচে পড়ে এই দিক দিয়ে চলে যায়। আসলে এই যে দূরের যে পাহাড়গুলো, সেই পাহাড়গুলোর জলগুলো জমা হয় এইখানটাতে, সেই জমা হয়ে এই জলাশয়ের সৃষ্টি। একদম এই খাদারানি লেকের ধারেই একটা ছোট্টখান সেই চায়ের দোকানে এখন আমাদের আড্ডা চলছে। কোথায় গো দিদি, চা দাও। চাটা দারুন। বাহ, বাঙালির ঘন্টায় ঘন্টায় চা না হলে হয় না। ফেরার পথে প্রায় 3:30 বেজে গিয়েছিল লাঞ্চ করতে। এই ছোট্ট একটি হোটেলে আমরা লাঞ্চ করি। শালপাতায় পরিবেশনা, কিন্তু আন্তরিকতা ছিল ভরপুর। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। ধন্যবাদ।